কৃষি নির্ভর বাংলার অধিকাংশ মানুষের জীবিকা হলো কৃষি। বর্তমানে সেই কৃষি ব্যবস্থার তেমন উন্নতি হয়নি এবং কৃষিতে আসেনি বৈচিত্র্য। চাষিরা ধান আর আলুতেই আটকে রয়েছে। একই ফসলের চাষ যদি সব চাষি করতে থাকে তাহলে কৃষিতে লাভ আসা কঠিন। তাই জীবিকা যখন কৃষি, তখন তাকে লাভজনক করতে হলে কৃষিতে বৈচিত্র্য আনতে হবে। ধান আলুর বিকল্প চাষে চাষিদের যেতেই হবে। এই ভাবনা নিয়ে রাজ্য সরকার যখন এগোচ্ছে, তখন চাষিরাও ভাবছে বিকল্প চাষের কথা। বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের চাষিরা এখন ধান আলুর মধ্যে না থেকে লাভজনক চাষের কথা ভাবছে। তাই এবার জয়পুর ব্লকে বিকল্প চাষ হিসেবে বাদাম চাষে এলাকার চাষিরা এগিয়ে এসেছে। এই ব্লকের সলদা গ্রামের চাষি উদয় ঘোষ এবার তার 4 বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে বাদামের চাষ করেছে নিজস্ব উদ্যোগে। গাছ ভালো হয়েছে, হয়তো ফলনও ভালো হবে। এই বাদাম চাষ যদি লাভজনক হয় তাহলে তিনি জমির পরিমাণ বাড়াবেন বলে মন্তব্য করেছেন। বাদাম চাষ করেছেন, ব্যুরো রিপোর্ট, RLM নিউজ। সাহায্য সহযোগিতা পেয়েছেন? না, আমরা পাইনি। আমরা এই প্রথম বছর করেছি। অনেক জায়গায় শুনেছি যে বাদাম চাষে খুব ভালো প্রফিট হয়। তো সেই বিধায় আমি, আমার বাঁকুড়ায় সেজো ভাই থাকে, তো আমি কানাইলাল ঘোষ তাকে বললুম যে হ্যাঁ রে, তাহলে বাদাম চাষে তো খুব ভালো প্রফিট, তো সরকারিভাবে যদি কিছু অনুদান পাওয়া যেত, সাহায্য পাওয়া যেত তাহলে ভালো হতো। তো আমরা এবছর সামান্য বিঘে চারেক লাগিয়েছি। তো ভাই বলল ঠিক আছে, তাহলে দেখো, সুভাষিস বাবুকে বলে দেখছি যদি সরকারিভাবে কিছু সাহায্য পাওয়া যায়। তো বলেছিলেন এই বছর এখনও কিছু পাইনি। তো যদি আগামী বছর আমাদের পরিকল্পনা আছে, যদি ভালো করতে পারি এইটা, আরও কিছু বেশি করে লাগানো, বাদামটা চাষ করা। আর আরেকটা পেঁয়াজ চাষেও শুনছি, বর্ষাকালীন যে পেঁয়াজ চাষটা, ওইটাতেও যদি সরকারিভাবে কিছু সাহায্য পাই, ওইটাও শুনেছি নাকি ভালোই ফসল প্রফিট হয়। যদি ওইটাও একটু সরকারিভাবে সাহায্য পেতুম তাহলে আমরা পেঁয়াজ চাষটাতেও একটু উদ্যোগ নিতুম। সেই জন্যই মানে অনুরোধ যে আমার, যে আমরা যদি এটা সরকারিভাবে সাহায্য পাই সেটা যেমন একটু ব্যবস্থা। আপনার নাম? আমার নাম হচ্ছে উদয় ঘোষ। বাড়ি? বাড়ি হচ্ছে সলদা। আমি জয়পুর থানার অন্তর্গত।